ওই যে আগে ইনকোটার্মস নিয়ে কথা বলছি, এখন আমরা বেসিক্যালি পেমেন্ট টার্মসটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এই দুটোই ইম্পর্টেন্ট। আমরা তো টোটাল প্রসেসটা বুঝলাম যে টোটাল প্রসেস কিভাবে ইম্পোর্ট করতে হয়, কারণ কোন কোন পয়েন্ট আমরা নেগোসিয়েশন করব সেটাও আমরা বুঝলাম। সো ওই নেগোসিয়েশনের পার্টের ভিতরে দুইটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হলো ইনকোটার্মস আর একটা হলো পেমেন্ট টার্মস। ইনকোটার্মসটা আমরা জানছি, এবার আমরা পেমেন্ট টার্মসটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, পেমেন্ট টার্মস আপনারা দেখেন আমাদের এখানে 5টা পেমেন্ট টার্মস আছে বেসিক্যালি। সর্বপ্রথম যে পেমেন্ট টার্মসটা আছে সেটা হলো ক্যাশ ইন অ্যাডভান্স, অনেকে আবার এটাকে টিটিও বলে। টিটি অথবা ক্যাশ ইন অ্যাডভান্স একই জিনিস, যেটাকে আমরা টেলিগ্রাফিক ট্রান্সফার বলি। ফুল ফর্মটা হলো টেলিগ্রাফিক ট্রান্সফার অথবা টেলেক্স ট্রান্সফার। টিটি সিস্টেমটা তো জানেন, আপনি অ্যাজ এ ইম্পোর্টার আগে টাকা পাঠিয়ে দিবেন, টাকা পাঠিয়ে দেওয়ার পরে সে তারপরে মাল পাঠাবে, এটা হলো টিটি। দেন হলো লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা এলসি বলি। তো এলসির ব্যাপারে একটু বলে রাখি, এলসি নিয়ে আসলে আপনারা যদি জানেন বেটার, যারা নতুন আছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় যে এলসি নিয়ে সবার একটু কিউরিওসিটি থাকে, কারণ এলসি শব্দটা বাংলাদেশে শুনে নাই, বিশেষ করে ট্রেডে আছে, মানে বিজনেস নিয়ে কাজ কাম করতেছে, বাট এলসি শব্দটা শুনে নাই এরকম লোক খুব কমই আছে। এলসির ব্যাপারে আসলে সবার একটু কিউরিওসিটি জাগে যে জিনিসটা কি অথবা জিনিসটা কিভাবে কাজ করে। খুব সংক্ষেপে যদি বলি, আমি আমার ভাষায় বলছি, নট এ বুকিশ ল্যাঙ্গুয়েজ, আমি আমার ভাষায় বলি। এলসিটা হলো ব্যাংক থেকে পাওয়া 3 থেকে 4 পৃষ্ঠার একটা ডকুমেন্টস, যেখানে বেশ কিছু ক্লজ উল্লেখ থাকে যে আমরা এজ এ বায়ার এবং সেলার, যিনি সাপ্লায়ার আছে, আমরা দুইটা পার্টি কিভাবে এই বিজনেসটা কমপ্লিট করব, কার কি দায়িত্ব থাকবে, কে কোন রোলটা প্লে করব, এই প্রত্যেকটা জিনিসই আমাদের এলসিতে উল্লেখ থাকে। এটা হলো অনেকগুলা ক্লজের সমষ্টি, এটাই এলসি। আসলে এলসি খুব জটিল এবং কঠিন কিছুই না। তো আমাদের এলসি সাইড একটা পেমেন্ট সিস্টেম আছে, সেটা হলো আমি যখন এলসিটা পাঠাবো, এলসিটা পাঠানো মানেই ক্যাশটা সে পেয়ে গেছে, এটা নিশ্চিত। এটা ব্যাংক লায়াবল থাকে, এজ এ সাপ্লায়ার যিনি সাপ্লাই করবেন উনি বায়ারের কাছ থেকে টাকাটা পাবেন, এটা নিশ্চিত যখন এলসিটা আমরা পাঠাই তাকে। এলসি অনুযায়ী যখন সে আমাদেরকে প্রোডাক্ট দিবে, আমরা প্রোডাক্ট পাওয়ার পরে যখন কনফার্মেশন দিব, তখন আমাদের ব্যাংক টাকাটা তার কাছে পাঠিয়ে দিবে, সে পেয়ে যাবে, নো ডাউট। তো এলসি নিয়ে কোনো প্রবলেম নাই। এলসির পরে আমাদের জন্য যেটা আছে পেমেন্ট সিস্টেম, দেখেন ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশনটা হলো এই সিস্টেমটা এরকম, আমাদের যে শিপিং ডকুমেন্টস গুলো আছে, আমাদের এই শিপিং ডকুমেন্টস গুলোর আন্ডারে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিতে হয়। সে যখন আমাদের জন্য শিপিং ডকুমেন্টস পাঠাবে, ওইটার আন্ডারে আমরা পেমেন্টটা করে দিব, এটাকে বলা হয় ডকুমেন্টারি কালেকশন। দেন আমাদের যেই পেমেন্ট সিস্টেমটা আছে, পেমেন্ট সিস্টেমটার ওপেন অ্যাকাউন্ট। এই ওপেন অ্যাকাউন্টটা অনেকটা বাকির মতো, বাকি এটা বাংলাদেশে লোকালি অনেক প্র্যাকটিস আছে, ইন্টারন্যাশনালি এই সিস্টেমটা আছে, এটাকে বলা হয় ওপেন অ্যাকাউন্ট। আপনি যখন নেগোসিয়েশন করবেন আপনার সাপ্লায়ারের সাথে, যদি এমন হয় সাপ্লায়ারের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি চাচ্ছেন মালটা বাকিতে নিয়ে আসতে, তাহলে এটা কত দিনের জন্য বাকিটা থাকবে? এটা কি 30 দিনের জন্য থাকবে, না 60 দিনের জন্য থাকবে, না 90 দিনের জন্য থাকবে, নাকি 180 দিনের জন্য থাকবে? সো এই নেগোসিয়েশনটা যখন আমরা এই সিস্টেমে করব, বিজনেসটা এই সিস্টেমে করতে যাব, তখন আমাদের পেমেন্ট সিস্টেমটা হবে ওপেন অ্যাকাউন্ট। এছাড়াও আরেকটা পেমেন্ট সিস্টেম আছে যেটাকে আমরা বলি অন কনসাইনমেন্ট। অন কনসাইনমেন্টটাও আমাদের লোকালি অনেক প্র্যাকটিস হয়। অন কনসাইনমেন্ট সিস্টেমটাকে এটা একটু বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো আপনারা দেখবেন লোকালি আমাদের যে ব্র্যান্ডগুলো এস্টাবলিশড, যে ব্র্যান্ডগুলো কাজ করে, সেম প্রোডাক্টই অন্য কোনো ব্র্যান্ড যখন নিয়ে আসে, নতুন কোনো কোম্পানি যদি সেম প্রোডাক্টটাই নিয়ে আসে, সেক্ষেত্রে তারা করে কি, অনেক সময় দেখবেন যে দোকানদারকে বলে যায়, ভাই আপনি প্রোডাক্ট আপনার কাছে রেখে গেছি, আপনার স্টকে থাকুক, আপনি সেল করলে আমার টাকা দিয়ে না, টাকা দিয়ে না। এরকম কিন্তু হয়, লোকাল বিজনেস কিন্তু এরকম হয়। এই সিস্টেমটাই কিন্তু ইন্টারন্যাশনালি আছে, এটাকেই বলা হয় অন কনসাইনমেন্ট।